তোর কথা ভোলা যায়? গোবিন্দ বললেন, হ্যারি আসবার সময় কথা দিয়ে আসে, তারা বলা কথা ভুলে যায়, কিন্তু আমার কথা তাদের মনে থাকে না, মনে থাকে না। যেদিন ভবে এসেছিলাম কথা দিয়ে, আমরা কিন্তু বলা কথা ভুলে গেছি মা। কথাটা দিয়েছিলাম মাতৃ জঠরে বসে, সপ্তমাসে গর্ভবাসে পরম দয়াল ভগবান এসে দর্শন দিয়েছিলেন। ওই মাতৃ জঠরে বসে ভগবানকে ডেকেছিলাম, ভগবানকে তখনই দর্শন করেছিলাম, বলেছিলাম কৃপাময় অন্ধকার জম্বুদ্বীপে আর থাকতে পারছি না, ভবে পাঠিয়ে দাও। যখন ভগবানকে দর্শন করলাম, বললাম আর ভবে যেতে চাই না, ভালোই তো আছি মাতৃ জঠরে। ভগবান বললেন, ওরে জি তোদের যে ভবের মাঝে যেতে হবে, সেখানে গিয়ে আমার নাম গুণানো কীর্তন করবি, দিনান্তে একবার করে করিস। ভজনযোগ্য দেহখানা পেলাম, তীর্থস্থানে যাবার মতো চরণ পেয়েছি, সাধু সঙ্গ করবার মতো হস্ত পেয়েছি, বাহু পেয়েছি, হরি কথা বলবার মতো বদন পেয়েছি, যুগল মূর্তিখানা দর্শন করবার জন্য দুটি নয়ন পেয়েছি, ভগবানকে প্রণাম করবার জন্য ললাট এবং মস্তক পেয়েছি। পেলে কি হবে? কথা দিয়ে ভবে এলাম। ভগবান বলেছিল তোরা ভবের মাঝে যা, বেশি দিন মাতৃ জঠরে থাকলে মাতৃ হত্যার দায়ী হয়ে যাবে। তো ভবে যা, সেখানে গিয়ে আমার নাম গুণানো কীর্তন করিস, আমার কথা যেন ভুলে যাস না। কথা দিয়ে ভবে এলাম, মায়ার সংসারে এসে সবই ভুলে গেলাম, আমার করলাম। কত কিনা পরিশ্রম করেছি সংসারের জন্য, এই সংসারের জন্য পরিশ্রম করতে করতে ভগবানকে ভুলে গেছি। কিন্তু যেদিন শেষের দিন হলো, যাদের জন্য এত কিছু করলাম তারা কি আমার সঙ্গে গেল? আমার পুত্র পরিজন সবাই যখন আমাকে দেখলো যে প্রাণ পাখি উড়ে চলে গেছে, আমার পুত্র পরিজন নামিয়ে দিল তুলসী তলায়। সবাইকে একদিন ওই বৃক্ষের তলায় শয়ন করতে হবে বাবা। যাদের জন্য এত কিছু করলাম, সেই আদরের পুত্র পাড়া প্রতিবাসীকে ডেকে দে, তারা কি করলো? সন্দেহ করে নিয়ে গেল, ঘরের বাহির করলো, ছড়া ঝাঁটি দিতে দিতে। সবচেয়ে প্রিয়জন যে ছিল আমার, গোবর ছড়া দিতে দিতে ঘরের বাহির করে দিল। কেন? যাহাতে ও আর এই সংসারে ফিরে না আসে। কিচ্ছু সঙ্গে দিল না। এত দামি দামি বসন, এত দামি দামি সোনার গহনা অলংকার আছে আমার, সবই তোলা আছে। বাজার থেকে একটা সাদা কাপড় কিনে এনে ওটা দিয়ে ঢেকে নিয়ে চলে গেল শ্মশান ঘাটে। আর জনমের মতো একটা বিছানা, কাঠের বিছানা বিছাইয়ে আমাকে কি করলো? শয়ন দিল। তারপরে আদরের পুত্র এক মুষ্টি অগ্নি করে নিয়ে আমার বদন পানে না চেয়ে বেমুখ হয়ে বদনে দিয়ে দিল অগ্নি। অঙ্গটা দাউ দাউ করে পড়ছে। ভাবাবিষ্ট পদকর্তা কি বললে? ও তোর সোনা সোনা
সেদিন নিরাকাশে যাবি রে কাইলারি নিতাই গৌর হরিনা যাবি রে কয়লার ওদের ওতর সদা হবে ভঙ্গুরে সেদিন পুরে আমি সেদিন নীলাকাশে যাবি রে ওই কাইলারি ধোয়া সেদিন আকাশ সবাই উড়ে চলে যাব যাবি রে এই মাটির দেহ মাটি হয়ে যাবে বাতাসের সঙ্গে বাতাস মিশে যাবে তারপরে কি করবে সবাই দাঁড়িয়ে থাকবে আপনজন তোমার তারপরে কি করবে অঙ্গটা পুড়বে না বলে জ্বলবে খুঁজে খুঁজে মারবে বাড়ি ধরে গেছা রে ওদের জাল বেয়ো খুঁজে খুঁজে বিদায় গৌর মারবে বাড়ি হানের দিনে জ্বলবে খুঁজে খুঁজে মারবে বাড়ি হাড়ের গেছে ও তোর পিছের চামড়া সেদিন গোটাইবে সেদিন পিছের চামড়া ওদের গোটাইবে সেদিন হাতে গোলাপে কে তোর যাবি রে বিদায় গৌর যাবি রে কয়লার সেদিন নীলাকাশে যাবি রে ওই কয়লারি ধোয়া হরি সেদিন কি হবে পিঠের চামড়া গুটিয়ে যাবে আগুনের তাপে কেউ কিন্তু হস্তখানি বুলিয়ে দেবে না দেহের হাড়গুলি পুড়বে না বলে খুঁচে খুঁচে পুড়াইবে বাড়ি মেরে মেরে আহারে কিছু সঙ্গে গেল না বাবা কিছু সঙ্গে দিল না কেউ সঙ্গে গেল না পুড়ে ছাই হয়ে গেলাম কেন দেখুন যারা বলা কথা ভুলে গেছে যারা বলা কথা ভবে এসে ভুলে গেছে ভগবানকে স্মরণ রাখেনি
ভগবানকে ডাকে, তাদের বদলে দেওয়া হয় অগ্নি। হরি বল। আর যারা বলা কথা রেখেছে, তাদের দেহ থেকে যখন প্রাণ পাখি উড়ে চলে যায়, তাদের দেওয়া হয় সমাধি। হরি বল। তাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাই দেখুন, এমনি ভাবে হেলায় শ্রদ্ধায় ভগবানের নামকে আমরা ভুলে যেতে পারি না। সবচাইতে মূল্যবান বস্তু ভগবান আমাদের দিয়েছে কোনটা জানেন? বলুন তো কোনটা? সবচাইতে মূল্যবান বস্তু হচ্ছে আমাদের এই দেহটা। হরি বল। এই মূল্যবান বস্তু আমাদের দেহটা। এত সুন্দর মূল্যবান বস্তু পেয়ে, এই ভজনযোগ্য দেহখানা পেয়ে আমরা সব ভুলে গেলাম। যদি বলেন সংসার আমরা করবো না, হ্যাঁ সংসার করব, জানি সংসার ধর্ম বড় ধর্ম, কিন্তু সংসার ধর্মকে বজায় রেখে ভগবানকে সারাদিন ডাকতে হবে না। দিনান্তে একবার 1 ঘন্টা ভগবানকে আমরা ডাকবো, ভগবানকে স্মরণ করব। দেখুন, আমরা দেখেছি পাকাল মাছ। পাকাল মাছ কিন্তু পাকের মধ্যে থাকে, পাক কাদার মধ্যে, কিন্তু সেই পাকাল মাছের গায়ে কিন্তু মা পাক লাগে না। হরি বল। অতএব আমরা সংসার করব, কিন্তু সংসার পাক যেন আমাদের অঙ্গে না লাগে। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। সংসার পাক যদি গায়ে লেগে যায়, তাহলে আর ভজন হবে না। ওই মায়া পাকে আবদ্ধ হয়েই হাবুডুবু খেতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তাই বলছে শ্রীরাম, আমার কথা ভুলে যাস না ভাই, ভুলে যাবি না তো? শ্রীরাম বলে, নৌকা নাই, তুই হলি আমাদের জীবন কানা। তোর দুঃখে দুঃখী, তোর সুখে সুখী, তুই কাঁদলে আমরা সইতে পারি, বরঞ্চ তুই বসে থাক, আমরা সবাই যাই। তাই সবাই ওই বনের মধ্যে প্রবেশ করে দেখলো কোথাও জল নাই। বন পরিত্যাগ করে আদরে তাকিয়ে দেখলো কি, শানে মুখে মুখেতে কালে হরি দর্শন গো, হরি দর্শন। ওরে কালী দহের জল দেখে আনন্দিত মন গো, আনন্দিত মন। হরি বল। কি বলছে? কালীদহের জল টলমল টলমল করছে, কিন্তু ওই জল দর্শন করে তাদের আনন্দের সীমা নাই। একেবারে দুপুর বেলা তাতে বড় পিপাসা, তো পিপাসা মাথায় যদি মা জল দর্শন করা যায়, তারা কি থাকতে পারে? জল দর্শন করে তারা স্থির থাকতে না পেরে যে যার মতো জল পান করলো। জল পান করবার সাথে সাথে তাদের বিষক্রিয়া দেখা দিতে লাগলো, সর্বাঙ্গ দাও দাও করে চলে যায়। হরি বল। মনে মনে ভাবছে আর প্রাণে বাঁচবো না, তাহলে কি হবে? জনমের মতো তো চলে যেতে হবে। এই শেষের দিনে ভাই কানাইকে স্মরণ করি,
জল সবাই ধরাধরি করে কুলে উঠে যায়। তাই কল ধরাধরি করে সবাই কুলে উঠে গিয়ে সবাই কি করলো, ভাই কানাইকে স্মরণ করছে। শ্রীরাম মৃত্তিকা করি ভাই কানাইয়ের চরণখানি অঙ্কিত করে চিৎকার করে কানাইকে স্মরণ করছে। কানাই, কানাই, ও ভাই দেখা দে, কানাই দেখা দে, কানাই দেখা দেব। হরি হরি, ভাই কানাইকে ভালো করে স্মরণ করতে হবে বাবা। ভগবান কিচ্ছু চাই না, ভক্তি ভক্তিযুক্ত ভাবে স্মরণ করতে হবে। হরি বল। হ্যাঁ, ভাই কানাইকে স্মরণ করছে কিভাবে, চরণখানি অঙ্কিত করে কানাইকে বলছে, কানাই জনমের মতো চলে যাচ্ছি, এই জন্মে তোর সঙ্গ লাভ করা হবে। আবার যদি পাঠাস কানাই এ ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্বে, কানাই জনমে দিশা মারে। মা যদি কৃষ্ণ ভক্তিমতী হয়, তার কন্যা কিংবা পুত্র তারাও কৃষ্ণ ভক্ত এবং কৃষ্ণ ভক্তিমতী হয়। আর কিছু চাই না। এই কথা বলতে বলতে ওই দহে ঢলে পড়েছে, সমস্ত রাখাল বৃন্দগণ ঢলে পড়েছে। এদিকে মধুমঙ্গল বলছে, কানাই আমিও জনমের মতো চলে যাচ্ছি, তুই তো একা একা ঘরে ফিরে যাবি। মায়ের কাছে গিয়ে বলিস, মা তোমার মধু ঝরে পড়েছে, তোমার মধু ঝরে পড়েছে, ওই কালী গায়ে বিশ্বজন তোমার মধু ঝরে পড়েছে, ওই কাল দহে বিশ্ব জলে তোমার মধু ঝরে পড়েছে। আর ফিরে আসিবে না, তোমার মধু ঝরে পড়েছে। তোমার আর ফিরে আসবে না মা, তোমার মধু ঝরে পড়েছে। এই কথা বলতে বলতে সমস্ত রাখাল বৃন্দগণ ওই দহের কুলে ঢলে পড়েছে। ভবাবিষ্ণু পদকর্তা বললেন, ভবাবিষ্ণু পদকর্তা বললেন, শাখাগণ তোমাদের দশা এমন কেন হবে না? আসবার সময় কথা দিয়ে এসেছিলে, বলার কথা ভুলে গিয়ে যে যার মতো জল পান করে তোমরা আত্মসুখে ঘুমিয়ে পড়েছে। কেন এমন হবে না? যদি একটিবার এক অঞ্জলি জল তুলে নিয়ে ভগবানের নামে নিবেদন করে ওই জল যদি তোমরা পান করতে, কখনো তোমাদের দশা এমন হতো না। তার প্রমাণ হচ্ছে মীরাবাই। মীরাবাইকে বিষ দেওয়া হয়েছিল, মীরাবাই গিরিধারীর নামে নিবেদন করে ওই বিষ পান করেছে, অমৃত হয়ে গেল। তাই তোমরা কানাইয়ের নামে নিবেদন না করে ওই জল পান করেছো, কেন তোমাদের দশা এমন কেন হবে? হরি বল। আনারস আর ডালিমের দানা দেখলে পরে কলিহত জীবের আর জ্ঞান থাকে না। যাই গৌর হরি বল। এদিকে বিলম্ব দেখি ভাই কানাই মনে মনে ভাবছে, এত বিলম্ব কেন করছে সখাগণ? দেখি তো, সেই বংশীবট বৃক্ষ তলা থেকে ছুটতে ছুটতে বনমাঝে প্রবেশ করে দেখলো কোথাও নাই। বন পরিত্যাগ করে অদূরে তাকিয়ে দেখলো ওই সখাগণ যেন কালীবাহিনী বলে ঘুমাচ্ছে। দর্শন করে বলছে, সখাগণ বুঝতে পেরেছি একে ভাগ্যপুর বেলা, তাতে বড় পিপাসা, যে যার মতো জল পান করে আমার কথা ভুলে গিয়ে আত্মসুখী ঘুমিয়ে আছে। বেশ, তোমাদের সঙ্গে খেলা খেলবো না। এই কথা বলে এক পদ যেই অগ্রসর হয়েছে, মনে মনে ভাবছি সারা দিল না কেন। দেখে কাছে গিয়ে দেখলো কারোর বদল থেকে লালা ঝরছে।
কারোর বদল থেকে রুধির ঝরছে। একই সকালকেই দহের বিষ মাখানো জল পান করেছে। উপায় কি এখন? সর্বলীলার সহায়কারিণী পূর্ণমাসী যোগমায়া মাকে স্মরণ করল। মা ছুটতে ছুটতে এসে বলেন, হে গোবিন্দ, অসময়ে কেন আমায় স্মরণ করবে? মা, আমার রাখাল বৃন্দগণকে তুমি বাঁচিয়ে দাও। হরি বল। গোবিন্দ মৃদু হেসে বললেন, যেই বলেছে বাঁচিয়ে দাও, মা আমার মৃদু হেসে বললেন, হে গোবিন্দ, তোমার লীলার বলিহারি যায়। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সত্তা, যিনি জগৎকে বাঁচিয়ে রেখেছেন, তিনি কিনা নিজের রাখাল বৃন্দগণকে বাঁচাতে জানেন না? তাই কখনো হয়? গোবিন্দ বলেন, আপনি আচরে ধর্ম জীবকে শেখায়, সেই তো সিদ্ধার্থ সেই ভাগবতী। হে ভগবতে গো, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন। জগৎ, আমি যেমন আপন গুরুচরণ স্মরণ করেছি, তোমরাও ঠিক আপন আপন গুরুচরণ স্মরণ করো। তাই গোবিন্দের অনুরোধে মা আমার সমস্ত রাখাল বৃন্দগণকে বাঁচাচ্ছেন। কেমন ভাবে? একে একে বাঁচাচ্ছেন।